ওকে, আমরা চলে এসেছি আমাদের ফিজিক্স বইয়ের একাদশ অধ্যায় চাপ, এই অধ্যায়টি নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই চাপ অধ্যায়ে আসলে আমরা কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ব। তো এখানে দেখুন, চ্যাপ্টারটার নাম যেহেতু চাপ, আমাদের ম্যাক্সিমাম সব কোশ্চেনেই কিন্তু চাপ নিয়েই প্রশ্ন করা হবে। তো এখন দেখি প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্নে কি বলা আছে, চাপ কাকে বলে, 2 নম্বরে চাপের একক ও মাত্রা, এরপরে এক প্যাসকেল চাপ কাকে বলে, প্যাসকেল হচ্ছে চাপের একক, তাহলে 1 প্যাসকেল চাপ কাকে বলে। এই যে সকল চাপ সংক্রান্ত কোশ্চেনগুলো, অতি সংক্ষিপ্ত কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেলবো। এরপরে আরও আছে প্যাসকেলের সূত্র, বিজ্ঞানী প্যাসকেলের একটা সূত্র আছে চাপ সংক্রান্ত, এই সূত্রটাও আসার চান্স আছে, আমরা এই কোশ্চেনটাও সলভ করে ফেলবো। ঠিক আছে, তো আমরা কি করব, এই চ্যাপ্টারটা যেহেতু ছোট একটা চ্যাপ্টার, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একসাথে শেষ করে ফেলবো। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা দেখতে পারতেছি মাত্র একটা, সেটা হলো তরল পদার্থের ভিতরে চাপের কি কি বৈশিষ্ট্য, অর্থাৎ তরল পদার্থের তরলের জন্য তার পাত্রে যেই চাপটা সৃষ্টি হয় সেই চাপের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমাদেরকে লিখতে বলা হয় এবং সেটা আমরা শিখে ফেলবো। এবং এবং সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের রচনামূলক প্রশ্ন, এবং একটাই রচনামূলক প্রশ্ন আছে, সেটা হলো পি ইকুয়াল টু এইচ র জি, এই কোশ্চেনটা, এটা পি এবং ভিতরেরটা কিন্তু র, পি ইকুয়াল টু এইচ র জি, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে, অর্থাৎ পি মানে চাপ, এইচ মানে আসলে হাইট উচ্চতা, পি মানে প্রেশার মানে চাপ, জি হলো আসলে অভিকর্ষ ত্বরণ, র মানে কি, র হচ্ছে কোনো একটা দ্রবণে বা কোনো কিছুর ঘনত্ব, বাতাসের ঘনত্ব হোক, তরল যদি দিয়ে দেয় তরলের ঘনত্ব, বাতাস দিয়ে দিলে বাতাসের ঘনত্ব, রো দিয়ে আসলে আমরা ঘনত্ব বুঝাই। রো মানে কি, রো মানে হলো ঘনত্ব, পি মানে প্রেশার, এটা আমরা জানি, এইচ মানে হাইট, এটাও আমরা জানি, জি হলো আমাদের অভিকর্ষ ত্বরণ, তাই না, 19.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো এই প্রমাণটা আমাদেরকে শিখতে হবে, যেখানে এই প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে, অথবা প্রমাণ করতে বলবে তরলের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে চাপ পি ইকুয়াল টু এটা। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমরা শিখে ফেলবো। আমি বলেছিলাম যে অতি সংক্ষিপ্ত সব একটা ভিডিওতে শিখে ফেলবো, এবং বাকি যা আছে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এবং একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আসলে এই ছোট্ট সূত্রটা দিয়েই হয়ে যাবে, এই ম্যাথটাও আমরা একবারেই এই একটা ভিডিওতে শেষ করে ফেলবো। অর্থাৎ আমাদের চ্যাপ্টারের ভিডিও হবে দুইটা, একটাতে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং আরেকটাতে থাকবে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং ম্যাথটা। তো খুবই ছোট চ্যাপ্টার, আমরা আশা করি খুবই দ্রুত সময়ের মধ্যে আমি নিজেও চ্যাপ্টারটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো এবং আপনারাও চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্সের পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফিজ।